বিশ্বজুড়ে ইসলামকে আজ এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এক ভয় ও হুমকির প্রতীক। বৈশ্বিক ইসলাম বিদ্বেষী প্রচারণায় ইসলামকে দেখানো হচ্ছে সন্ত্রাসবাদ, কট্টরপন্থা আর সহিংসতার প্রতিচ্ছবি হিসেবে। কিন্তু আসলে কি ইসলাম এমন? অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিয়ে কি বলে ইসলাম, সেই চিত্র তুলে ধরেছেন আরিফ হাসান। বর্তমান বিশ্বে ইসলামকে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য এক ধরনের হুমকি হিসেবে চিত্রায়িত করা হয়। বৈশ্বিক ইসলাম বিদ্বেষী প্রচারণা ইসলামকে সন্ত্রাসবাদ, কট্টরপন্থা ও সহিংসতার প্রতীক হিসেবে দেখাতে চেষ্টা করছে। ফলে অনেকের কাছে ইসলাম মানে অস্থিরতা, জঙ্গিবাদ বা অশান্তির মূল উৎস বলে মনে হয়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। ইসলামের মূল শিক্ষা শান্তি, সহনশীলতা ও মানবতার ভিত্তিতে দাঁড়িয়ে। এই ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করতে, অন্যায়, অবিচার ও বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজে ন্যায় ও সাম্যের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠা করতে। কোরআনে সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলা হয়েছে, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই, নিশ্চয়ই সৎপথ ও ভ্রান্ত পথ স্পষ্ট হয়ে গেছে। অর্থাৎ অন্য ধর্মাবলম্বী কোনো ব্যক্তিকে ইসলাম মানতে বা গ্রহণ করতে জোর জবরদস্তি করতে নিষেধ করা হয়েছে। কোরআনের এই আয়াতটি মানবাধিকারের ভিত্তি হিসেবে বিবেচিত। ইসলাম কেবল এক ধর্ম নয়, বরং এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষকে শান্তি, সহাবস্থান ও ন্যায়ের শিক্ষা দেয়। ইসলামী শাসন ব্যবস্থা তাই শুধু মুসলমানদের জন্য নয়, অন্য ধর্মাবলম্বীদের জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে ঘোষণা করেন, হে মানুষ, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান একে অপরের জন্য হারাম। তিনি কখনো কাউকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করেননি, বরং ইসলামের ইতিহাস বলে, যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা করেছেন ন্যায়ের ও মানবতার আদর্শে আকৃষ্ট হয়ে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ইসলামী শাসনে অমুসলিম নাগরিকদের বলা হতো আহলে জিম্মা, অর্থাৎ চুক্তিবদ্ধ নাগরিক। তাদের ধর্ম, উপাসনালয় ও সম্পদ রাষ্ট্রের নিরাপত্তার অধীনে থাকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জিম্মাকে কষ্ট দেবে, আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষ্য দেব। অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থায় সংখ্যালঘুর অধিকার রক্ষা করা শুধু রাষ্ট্রীয় দায়িত্বই নয়, এটি নবীজির সুন্নাহর অংশ। খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেম বিজয় করেন, তখন শহরের খ্রিস্টান নেতারা শর্ত দেন তারা অস্ত্র ছাড়বে যদি মুসলিমরা তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করে। উমর রাদিয়াল্লাহু আনহু সেই শর্ত মেনে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন, যা আজও উমরের চুক্তি নামে পরিচিত। চুক্তিতে উল্লেখ ছিল, কোনো খ্রিস্টানের গির্জা ধ্বংস করা হবে না, তাদের উপাসনা ও ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হবে না, জোর করে কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না। এই চুক্তির সাক্ষী ছিলেন মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের নেতারা। খ্রিস্টানদের ধর্মীয় নেতারা উমরকে গির্জার ভেতরে নামাজ পড়ার আমন্ত্রণ জানালেও তিনি প্রত্যাখ্যান করেন, যদিও শরীয়ত অনুসারে গির্জার ভেতরে নামাজ পড়া বৈধ ছিল। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি এখানে নামাজ পড়লে হয়তো ভবিষ্যতে কোনো মুসলিম এই গির্জাকে মসজিদে রূপান্তরিত করার দাবি করতে পারে, তাই আমি বাইরে নামাজ পড়ব। মুসলিম শাসন প্রতিষ্ঠার পর মিশর, সিরিয়া ও ইরাকের ইহুদিরা সবচেয়ে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করেছিল। ইতিহাসবিদ বার্নার্ড লুইস উল্লেখ করেছেন, ইসলামী শাসনে ইহুদিরা ইউরোপের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করেছিল। উমাইয়া ও আব্বাসীয় যুগে ইহুদি পণ্ডিতরা রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালন করতেন। কেউ ছিলেন চিকিৎসক, কেউ ছিলেন প্রশাসনিক পরামর্শক। মুসলমানদের পাশাপাশি তারা শিক্ষা, সাহিত্য ও ব্যবসায় অংশ নিতেন সমানভাবে। ইসলামী শাসন ব্যবস্থার মূল দর্শন হল ন্যায় বিচার, নিরাপত্তা ও সহাবস্থান। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদের আদেশ দেন, তোমরা ন্যায় বিচার করো, সৎ কাজের নির্দেশ দাও এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। এই নীতির ফলে ইতিহাসে দেখা যায়, যে অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে ইহুদি, খ্রিস্টান এমনকি হিন্দুরাও শান্তিতে বসবাস করেছিল। আরিফ হাসান, এটিএন নিউজ।